হরে কৃষ্ণ। এই শুভ সন্ধ্যায় এই কৃষ্ণ বাড়ি থেকে রইল সবাইকে কৃষ্ণ প্রীতি। আজকে এই শুভ সন্ধ্যায় ভগবান শ্রীহরি লীলা কথার ভাবনার সময় সুযোগে আবার ছুটে এসেছি। আজকে ভগবানের লীলা কথা হবে মুচি আর ব্রাহ্মণ। এই সংযোগে বলা হচ্ছে, মুচিও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণও ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। মুচিও কৃষ্ণ ভক্ত হতে পারে যদি তার শুদ্ধাচার বিচার থাকে। মুচি জাতি যদি নিকৃষ্ট হয় তবু তাকে হেলা করতে নয়। মুচিগুলি জন্মেছিল ভক্ত রুহিদাস, জোতা সেলাই করে কৃষ্ণ প্রীতি লাভ করেছিল, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছিল। এটা লৌকিক বিষয়ে বোঝানো হচ্ছে, ব্রাহ্মণ হয়েও যদি তার ব্রহ্মত্ব গুণ না থাকে তাহলে কখনো ব্রাহ্মণ হয় না। এই ভাবনার সংযোগে বলতে হচ্ছে, ব্রাহ্মণের গুণ যদি না থাকে তাকে ব্রাহ্মণ বলাও এক ধরনের অপরাধ। মানুষ মনুষ্যত্ব বুদ্ধিতে যদি তার জীবনের সাথে ভক্তি না থাকে সে কখনো মানুষই হয় না। একটা লৌকিক বিষয়ে বলতে হচ্ছে, মানব জনমের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। যদি তার ব্রহ্মত্ব জ্ঞান না থাকে, ভক্তি না থাকে, ভগবানকে জানার উপায় না খুঁজে, তাহলে তাকে ব্রাহ্মণ বলাও এক ধরনের অপরাধ। এই যুক্তিতে বলা হচ্ছে, ব্রাহ্মণের ধৈর্য থাকতে হবে, সততার বুদ্ধি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, বিবেক থাকতে হবে, চেতনা বুদ্ধি থাকতে হবে, তখন তাকে ব্রাহ্মণ বলা যাবে। ব্রাহ্মণ হলো মনুষ্য জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। যদি তার জ্ঞান বুদ্ধি বিবেক নষ্টা প্রক্রিয়ার থাকে তাহলে তাকে ব্রাহ্মণ বলা এক ধরনের অপরাধ। জন্মগত ব্রাহ্মণ দিয়ে কখনো ভগবানের সেবা চর্চা হয় না। সবেমাত্র জন্মগত ব্রাহ্মণ হলো, কৃষ্ণ ভক্তির লেশ নাই। সে ব্রাহ্মণের ভাবনাটা একটু বোঝাতে হচ্ছে। যেখানে ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই ব্রাহ্মণকে যথাযথ সম্মান অথবা পূজা চর্চা করা দরকার। শাস্ত্রে বলা হয়েছে, ব্রাহ্মণ্য দেবায় গুব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি ব্রাহ্মণ্য দেবায়, অর্থাৎ আমি ব্রাহ্মণের অধীশ্বর। আজকে এই ব্রাহ্মণের সংযোগে যদি বুদ্ধিটা স্থির থাকে, তার সেবা চর্চার বিচার বুদ্ধি সঠিক পন্থায় থাকবে। এই যুক্তিতে বলা হচ্ছে, ব্রাহ্মণের সূত্র ধরে একটা কথা বলতে হয়, আমি জাতিতে ব্রাহ্মণ হলাম কিন্তু আচারে ব্রাহ্মণ নয়। এই যুক্তিতে বলতে হচ্ছে, আমার আচার বিচার যেদিন শুদ্ধ হবে, শূদ্র একজন ব্রাহ্মণে পরিণত হতে পারে। এই ভাবনাতে একটা উত্তর দিতে হচ্ছে, ব্রাহ্মণ কেমন? যার মধ্যে বিবেক বুদ্ধি সুন্দরভাবে জাগরিত আর ভগবানের সাথে তার জীবনের সম্পৃক্ততা রয়েছে, অথবা বিচার বুদ্ধি দ্বারা কৃষ্ণের সঙ্গে তার জীবনের সম্বন্ধ স্থাপন করেছেন, সে হলো ব্রাহ্মণ। এই যুক্তিতে বলতে হচ্ছে, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলাম কিন্তু ব্রাহ্মণের বুদ্ধিটা আমার হারিয়ে গেছে। এই যুক্তিতে বলা হচ্ছে, আমি ব্রাহ্মণ হয়েও আমার জীবনটা অকেজু করে ফেলেছি। এই যুক্তিতে বলতে হচ্ছে, ব্রাহ্মণকে দেখা মাত্র প্রণাম করা দরকার, কিন্তু এই ভাবনার সংযোগে বলতে হচ্ছে, এখনকার যুগের যে ব্রাহ্মণ রয়েছে তার সততার বুদ্ধি নেই, ভগবত কৃপা নেই, অথবা জীবনের পরিণতিটা শুদ্ধতা না। সেই যুক্তিতে শূদ্রের ভাবনাটাই তার জীবনের যথার্থ উপলব্ধিতে তার জ্ঞানটা চালিত করেছে। সেই জন্য বলতে হচ্ছে, এই ব্রাহ্মণ ঠিক তার জন্মগত ব্রাহ্মণ হয়েও তার জীবনটা ঠিক শূদ্রের সমতুল্য হয়ে গেল। এই যুক্তিতে বলতে হচ্ছে, আমি ব্রাহ্মণ হলাম কিন্তু আমার যা প্রয়োজন সেটা আমি করলাম না। আমার জীবনের সাথে আমি হরিভজন করব অথবা কৃষ্ণ প্রীতি নিয়ে থাকব, সে জ্ঞানটা হলো না। তাহলে আমি ব্রাহ্মণ হয়ে আমার জীবনটা বৃথা কাটিয়ে আমার জীবনের অধোগতি প্রাপ্ত হলো।
এই যুক্তিতে আরেকটা কথার উত্তর কৃষ্ণ দিয়েছেন। ব্রাহ্মণ যদি কখনো কারো বাড়িতে পূজা করতে যায়, তার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। তার জীবনের সাথে ভগবানের সেবা করে আবার চাওয়া পাওয়া কি? এই যুক্তিতে বলতে হচ্ছে, যার বাড়িতে পূজা করতে গিয়েছে যে যাহা দেয় তাই তাকে নিয়ে সন্তুষ্ট থাকা এই ব্রাহ্মণের কর্তব্য। এই যুক্তিতে বলা হচ্ছে, ব্রাহ্মণকে আমি দক্ষিণা দিলাম, কিন্তু ব্রাহ্মণ অসন্তুষ্ট মন নিয়ে বাড়ি থেকে চলে গেল, কিন্তু ভগবানের সেবা করেছে অথবা ভগবানের পূজা চর্চা করেছে এই ভাবনায় সে নাই। তার টাকাকেই বড় করে দিয়েছে, তার বড় করে দেখেছে টাকাকে, তার জীবনটা কি হতে পারে। যেখানে মায়ের পুজো করলো অথবা ভগবান বিষ্ণুর পুজো করলো অথবা শিবশম্ভুর পুজো করলো, সেই সাথে টাকার চুক্তিপত্র থাকতে পারে না। সেই সাথে দক্ষিণা অনুযায়ী সেই যার যে সামর্থ্য সেই ভাবনাটাই মানুষ দিয়ে থাকে, তার থেকে যদি আমি খুশি না হতে পারি তাহলে আমি অধর্ম করলাম। এই যুক্তির বিচারে একটা উত্তর টানতে হয়। যে মানুষটা তার জীবনে চাওয়া পাওয়ায় পরিপূর্ণ, সে মানুষটা ব্রাহ্মণের যোগ্য হতে পারে না। মানুষের জীবনে ব্রহ্মত্ব জ্ঞানটা না থাকলে তার জীবনের সাথে ভক্তি থাকতে পারে না। ব্রহ্ম জ্ঞানটা কি? ভগবানের সঙ্গে যুক্ততা অথবা বুদ্ধির ভাবনাটা, এটাই হলো ব্রহ্মজ্ঞান। এই লৌকিক বিষয়ে একটা উত্তর দিতে হচ্ছে, ব্রাহ্মণ পরিবারের জন্মসূত্রে আমি ব্রাহ্মণ হয়েছি, পৈতা সূত্রে আমি ব্রাহ্মণ হয়েছি, কিন্তু আমার বিবেক বুদ্ধি চেতনা নেই বলে ঠিক আমি শূদ্রের সমতুল্য। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে, এক ব্রাহ্মণ ছিল, তার জীবনে 3 বার স্নান করত, হরিভজন করত, তার বুদ্ধি থেকে ভগবানের সেবা কার্যটাই বেশি ভালো করত। এই যুক্তিতে বুঝেছে আমি এই জন্মেই হরিভক্তি লাভ করব। এই যুক্তিতে বলতে হচ্ছে, ভগবানকে সেবা চর্চা করলেও যদি যুক্তি বুদ্ধিটা সম্পূর্ণ সুস্থ বুদ্ধি না থাকে তাহলে তার জীবনটা চিন্তাটা শুদ্ধ হয় না। এই ব্রাহ্মণ দেবর্ষি নারদ প্রতিদিন বৈকুণ্ঠে যাতায়াত করে। কেন? ভগবান শ্রীহরির সঙ্গে দর্শন করেন। ভগবান শ্রীহরিকে দর্শন করে দর্শন আনন্দে থাকেন। দেবর্ষি নারদ তার বীণা যন্ত্র বাজাতে বাজাতে যেখানে যায় সেখানে হরি নাম প্রচার করে। হরি নাম প্রচার করে তার ভাবনার সংযোগে প্রতিটা মানুষের কর্ণ শুদ্ধ করে, আর হরি নাম দিয়ে মানুষকে উদ্ধার করার জন্য পন্থা ধরেছেন দেবর্ষি নারদ। আজকে দেবর্ষি নারদের সঙ্গে এক ব্রাহ্মণের দেখা। জিজ্ঞেস করলো, হে ব্রাহ্মণ, হে দেবর্ষি নারদ, তুমি তো প্রতিদিন বৈকুণ্ঠে গিয়ে হরির সঙ্গে দেখা করো, তুমি বলবে কি আমি কবে আমি এই হরির চরণ প্রাপ্তি হব? তুমি বলবে জেনে আসবে আমি এই জন্মে কি আমি কৃষ্ণ চরণ প্রাপ্তি হতে পারবো? দেবর্ষি নারদ বলেছে, ঠিক আছে, আমি জিজ্ঞেস করে দেখি আমার প্রভু কি বলে। প্রভুর দয়া হলে মানুষ এই জন্মেই মুক্তি লাভ করতে পারে, সেটাও ভগবানের অশেষ কৃপা থাকতে হবে। এক মুচি, তার দরিদ্রতা পরিবার, কিন্তু ভগবানের প্রতি তার অগাধ ভক্তি রয়েছে। বটবৃক্ষের তলায় বসেছিলেন, কৃষিকাজ করে ক্লান্ত অবস্থায় বটবৃক্ষের তলায় বসে সে ক্লান্তি দূর করার জন্য ভাবনা নিয়েছিল। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো। বলেছে, আজকে আমি আজ হরিভক্তের সঙ্গ লাভ করেছি, আমার জীবনটা আজ ধন্য হয়ে গেল। হে দেবর্ষি নারদ, আপনির কত ভাগ্য, প্রতিদিন ভগবান শ্রীহরির সঙ্গে আপনি দেখা করুন। ভগবান শ্রীহরিকে দর্শন করা পাওয়া মহাভাগ্যের বিষয়। আর ভগবানের এত কৃপা, এত যুক্তির প্রেম রয়েছে, আজকে আপনি ভগবানের সঙ্গে দেখা করার ভাবনা প্রতিদিন করে থাকেন। এটা মনুষ্য জন্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। হে দেবর্ষি নারদ, বলতে পারেন আমি ভগবান শ্রীহরির চরণ আমি কবে প্রাপ্তি হব?
এই জন্মে কি এই প্রভু আমাকে কৃপা করবে? বলেছে ঠিক আছে, আমি বলে দেখি। বৈকুণ্ঠে গিয়েছেন দেবর্ষি নারদ বীণা যন্ত্র বাজাতে বাজাতে। ভগবান শ্রীহরি দেবর্ষি নারদকে দেখে আনন্দিত হলো। দেবর্ষি নারদ, তুমি আমাকে দেখতে এসেছ, তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তুমি প্রতিদিন হরিনাম প্রচার করো, যেখানে যাও সদ্বুদ্ধি দান করো, প্রতিটা মানুষকে উদ্ধারের পন্থা ধরিয়ে দিচ্ছ, এটা আমার সবচেয়ে প্রিয়। আচ্ছা, তুমি কি কিছু বলবে? বলেছে হ্যাঁ প্রভু, বলতেই এসেছিলাম। প্রথম আজই এক পণ্ডিত ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছিল। পণ্ডিত ব্রাহ্মণ জানতে চেয়েছিল তার জন্মটা কবে মুক্তি লাভ করবে, এই জন্মে সে মুক্তি লাভ করতে পারবে কিনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পণ্ডিত ব্রাহ্মণ কোন জন্মে মুক্তি লাভ করবে সেটা আমার জানা নাই। বলেছে প্রথম আজ এক কৃষক মুচি, সেও জিজ্ঞেস করেছিল প্রভু এ জন্মে সে মুক্তি লাভ করতে পারবে কিনা। ভগবান হেসে হেসে বলেছিল দেবর্ষি নারদ, এই মুচি এই জন্মেই আমার চরণ প্রাপ্তি হবে। দেবর্ষি নারদ হেসে হেসে বলেছিলেন যে প্রভু তোমার কেমন ভাবনা, যে পণ্ডিত ব্রাহ্মণ দিনে 3 বার স্নান করে হরি ভজন করে হরি কথাতে থাকে, তার কোন জন্মে কৃষ্ণচরণ প্রাপ্তি হবে সেটা তোমারই জানা নাই। আর মুচি দরিদ্রতায় হরিভজন তেমন পারে না, সে এই জন্মেই তোমার চরণ প্রাপ্তি হবে, এটা আবার কেমন বিষয়। বলেছে দেবর্ষি নারদ, তুমি তো আবার মর্তধামে যাবে, মর্তধামে গেলে জিজ্ঞেস করবে তারা কোন জন্মে কৃষ্ণচরণ প্রাপ্তি হবে, তাদেরকে বলবে, তারা তো বলবে তুমি তো প্রভুকে কি অবস্থায় দেখে এসেছ। দেবর্ষি নারদ তুমি উত্তরে বলবে আমি যে বৈকুণ্ঠে আছি। তারা যদি জিজ্ঞেস করে যে প্রভু বৈকুণ্ঠে কি অবস্থায় ছিল, বলবে কি জানো, একটা সূচের ভিতর দিয়ে একবার হাতি ঢুকাচ্ছে আর বের করছে। এ ভগবান লীলায় মগ্ন ছিল, সেটা দেবর্ষি নারদ দেখতে পেয়েছে, এ ভাবনার কথাটা জানাতে। তো দুজনকে একই কথা বলবে, একটা সূচের ভিতর দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। এই হলো ভগবানের লীলা। দেবর্ষি নারদ হরিনাম করতে করতে মর্তধামে আসলো। দেখা হয়ে গেল পণ্ডিত ব্রাহ্মণের সাথে। দেবর্ষি নারদকে দেখে বলেছিল হে ব্রাহ্মণ, হে দেবর্ষি নারদ, আপনি কি সেই ভগবান বিষ্ণুর সাথে দেখা হয়েছে? সে কি অবস্থায় রয়েছে? বলেছে আমি দেখেছিলাম কি জানো, বৈকুণ্ঠে গিয়ে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি একটা সূচের ভিতর দিয়ে হাতিকে প্রবেশ করছে, আবার বহির দ্বার দিয়ে বের করছে। এই কথাটা শুনে একটু চমকে গেল, এটা আবার কি করে সম্ভব? একটা সূচের ভিতর দিয়ে হাতি কি করে ঢুকতে পারে? এটা তো অবিশ্বাস্য। এই পণ্ডিত ব্রাহ্মণ কিছুতেই মানতে চাইছে না। পণ্ডিত ব্রাহ্মণ মালা জপ করে, স্নান করে, সেবা অর্চনা করে, একটা সূচের ভিতর দিয়ে একটা হাতিকে ভগবান ঢুকাতে পারে সেটা বিশ্বাস করে না। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যার অসম্ভব বলতে কিছু নাই, এটা সে বিশ্বাস করে না। সেই জন্যই আমাদের হরিভক্তি করলে, হরিভক্তি যাজন করলে অথবা হরিভক্তির সঙ্গে যুক্ত থাকলে আমাদের ভগবানের প্রতি অগাধ বিশ্বাস থাকা দরকার। এই যুক্তিটাকে একটু সুন্দরভাবে আরেকটু কৃষ্ণ দিয়েছে, যার ভক্তি বিশ্বাস নাই তারা কোটি জন্ম তপস্যা করলেও হরিকে লাভ করতে পারে না। যার ভক্তি বিশ্বাস দৃঢ় রয়েছে আর ভগবানের প্রতি অগাধ ভক্তি রয়েছে, তারা অল্প সময় হরিভজন করলেই ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়ে
তাকে চরণ দিয়ে থাকে। তো পণ্ডিত ব্রাহ্মণ খুব দুঃখ প্রকাশ পেল। আর দেখা হয়েছে এই মুচির সাথে। বলেছে, দেবর্ষি নারদ, তুমি কি বৈকুণ্ঠ ধাম থেকে এসেছ? বলেছে, হ্যাঁ। তো ভগবান বিষ্ণুর সাথে তোমার কথা হয়েছে? বলেছে, হয়েছে। আচ্ছা, তুমি ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠ ধামে কি অবস্থায় দেখেছ? বলেছে, আমি সেখানে গিয়ে দেখেছিলাম ভগবান বিষ্ণু একটা সূচের ভিতর দিয়ে হাতিকে একবার প্রবেশ করছে আর বের করছে। এই লীলাটা আমি দর্শন করেছি। হেসে হেসে বলেছে, ভগবানের লীলা বোঝার মতো নয়। ভগবান পারে না এমনটা না। ভগবান তিনি সূক্ষ্ম হতে সূক্ষ্ম, আর তিনি বৃহৎ হতে বৃহৎ। ভগবানের সাথে কখনো তুলনা করা যায় না। ভগবান সূচের ভিতর দিয়ে একটা হাতিকে প্রবেশ করাবে, এটা অলৌকিক কোনো বিষয় না। ভগবান ইচ্ছে করলে সবই পারেন। এই যে আমি বটবৃক্ষের তলায় বসেছি, এই যে বটবৃক্ষের বীজগুলো একের পর এক পড়ছে, এই 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 বীজগুলোর মধ্যেই তো বৃক্ষ ছিল। এই বটবৃক্ষ, বিশাল বটবৃক্ষটা ছিল, এটা কি বীজের ভিতরে দেখা যাচ্ছিল? না। তো বীজের মধ্যে যদি একটা বিশাল বটবৃক্ষ থাকতে পারে, আর সূচের ভিতর দিয়ে হাতি প্রবেশ করতে পারবে না, এমনটা তো হতে পারে না। একটা ভগবান শ্রীকৃষ্ণের লীলায় যদি একটা বীজের মধ্যে, একটা ফলের মধ্যে অথবা বৃহৎ আকারের বৃক্ষ থাকতে পারে, তো ভগবান শ্রীহরির অসাধ্য বলতে কি থাকে? আমি বিশ্বাস করি ভগবান পারেন না এমন কিছু না। কৃষ্ণ, তার লীলাই হলো অলৌকিক। আমরা করি কর্ম আর ভগবান করে লীলা। এই যুক্তিতে বলতে হচ্ছে ভগবানের লীলার শেষ নাই। আজকে ভগবান বৈকুণ্ঠ ধামে সূচের ভিতর দিয়ে হাতি ঢুকাচ্ছে, এটা লৌকিক বিষয়ে বলতে হচ্ছে সূচের ভিতর দিয়ে কি করে আবার হাতি ঢুকে? এটা মানুষ যারা অজ্ঞান আর জ্ঞানীরা বলবে ভগবানের অসাধ্য বলতে কিছু না। দেবর্ষি নারদ বলেছে, তুমি এই জন্মেই কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়ে যাবে। ভগবান শ্রীহরি তোমাকে জানিয়ে দিয়েছে, আনন্দে উৎফুল্লিত হয়ে গিয়েছে। তবে লৌকিক বিচারে একটা কথা বলতে হয়, যারা কৃষ্ণ কথায় অধীর হয়ে যায় তাদের জীবনটাই হলো ধন্য। মানুষের মাঝে বিবেক বুদ্ধি থাকা দরকার, ভক্তির ছোঁয়া থাকা দরকার, না হলে মানুষের ভাবনাটা সুন্দর হয় না। আজকে একটা লৌকিক বিষয় উত্তর দিতে হচ্ছে, সারা জীবন মানুষ তপস্যা করেও হরিকে লাভ করতে পারে না যদি তার ভক্তি, প্রেম, বিশ্বাস গাঢ়তা না হয়। আমার এই কবে ভক্তির গাঢ়তা হবে? আমি কবে ভগবানকে মন দিয়ে, প্রাণ দিয়ে আমার হৃদয়ে আঁকড়ে ধরব? পরিস্থিতি শিকারে মানুষ ভক্তিটা হারিয়ে ফেলেছে, ভক্তি নাই। কি করবে? জীবনের পরিস্থিতিটা তার জীবনটা দুঃখে দুঃখে কাটিয়েছে। তো যাই হোক, আজকে মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ও ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। আজকে ব্রাহ্মণ কুলে জন্ম নিল, কয়েক জন্ম কাটার পরও হরিকে লাভ করতে পারে নাই। আর মুচি কুলে জন্ম নিয়ে তার ভক্তি, বিশ্বাস, গাঢ়তা প্রাপ্ত হয়েছে বলে এই জন্মেই তার কৃষ্ণচরণ প্রাপ্তি হয়ে যাবে। এই লীলার প্রসঙ্গটি আজকে এই শুভ সন্ধ্যায় বর্ণনা করার প্রয়াস নিয়েছি। হরে কৃষ্ণ নাম জপয় ভীরা, যতদিন দেহে আছো এ চেতন। দিন বয়ে গেল কিছু না হইল, নিকটে আসিল সমন। হরে কৃষ্ণ নাম জপয় ভীরা, যতদিন দেহে আছো এ চেতন। ভেবে দেখো মন দিন গেল চলে, পথের সম্বল কিছু না করিলে। মিছে প্রবঞ্চনায় মায়া মোহে ভুলে কাটিয়ে দিলি এ জীবন। হরে কৃষ্ণ নাম জপয় ভীরা,
যতদিন দেহে আছো এ চেতন। ভেবে দেখো মন দিন গেল চলে, পথের সম্বল কিছু না করিলে, মিছে প্রবঞ্চনায় মায়া মোহে ভুলে কাটিয়ে দিলি এ জীবন। হরে কৃষ্ণ না জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার, সাধ্য সাধন সকলই তোমার, স্বার্থ সিদ্ধি হলে সকলই পথ দেখিবে নয়া। হরে কৃষ্ণ না জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। হরে কৃষ্ণ না জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। বিবেক শ্রী মায়া জাল কাটি ফেলো, মুখে সদা হরি হরি বলো, মহেন্দ্র বলি ফলিবে সুফল, অন্তে পাবি যুগল চরণ। হরে কৃষ্ণ না জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। মানব জন্ম সকল জন্ম সার, এবার হারালে হয় কি নয়া। সাধু সঙ্গ করো কুসঙ্গ তেগে, কৃষ্ণ চরণে করো আত্মসমর্পণ। হরে কৃষ্ণ না জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। দিন বয়ে গেল কিছু না হইল, নিকটে আসিল সমন। হরে কৃষ্ণ না জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। হরে কৃষ্ণ নাম জপয় অভিরাম, যতদিন দেহে আছো এ চেতন। এই শুভ সন্ধ্যায় সবাইকে কৃষ্ণ প্রীতি রইল। সবার মনের মধ্যে যেন ভালোবাসা ফুটে ওঠে, সবাই যেন কৃষ্ণ চরণ প্রাপ্তি হওয়ার উপায় খুঁজে পায়। কৃষ্ণ যেন সবাইকে সুখে দুঃখে সাহায্য করে, সে ভাবনাটা যেন কৃষ্ণ কৃপা হয়। তবে একটা লৌকিক ভাবনায় উত্তর দিতে হচ্ছে, যারা সর্ব দুঃখে রয়েছে, ভগবান শ্রীহরি যেন তাদের ঘরে গিয়ে সমস্ত দুঃখের অবসান করিয়ে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। সবাইকে কৃষ্ণ প্রীতি রইল, আর রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, সবাই যেন কৃষ্ণ প্রীতিতে নিয়ে কৃষ্ণ সুখে যেন থাকতে পারেন, সেই কৃপা রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।